কাল ভোর রাত থেকে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমরা লক্ষ্য করেছি যে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সোমেশ্বরী নদীর পারে। আমরা লক্ষ্য করেছি যে সোমেশ্বরী নদীটি হচ্ছে একটি সীমান্তবর্তী নদী এবং সীমান্তবর্তী নদী হওয়ার কারণে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই নদীটিতে পানি কিন্তু সমতল হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে আগামী 3 দিনে সিলেট, ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের সারিগঞ্জ, জাদুকাটা, মনু ও ধলাই এবং কোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল হারে বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। এছাড়াও এ সময় এই সীমান্তের যে কয়েকটি জেলা আছে এবং সীমান্তবর্তী জনপদগুলো কিন্তু স্বল্পমেয়াদী বন্যা থেকে এবং দীর্ঘমেয়াদী বন্যায় প্লাবিত হতে পারে। তো আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যে তারা যেটি জানিয়েছে যে গতকাল থেকে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে যখন থেকে পানি বাড়তে শুরু করেছে, নিম্নাঞ্চলের যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের মানুষ কিন্তু ছোটো ছোটো ডিঙি নৌকায় করে অথবা দূর দূরান্তে তারা যাতায়াত করার জন্য তারা কিন্তু যে ইঞ্জিন চালিত নৌকা আছে সেই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সোমেশ্বরী নদীর পানিতে যেভাবে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এবং পানিতে কিন্তু প্রচুর স্রোত রয়েছে এবং স্রোতে কিন্তু দেখতে পাচ্ছি যে দুই পারে কিন্তু ঢেউয়ের সৃষ্টি করেছে, যার ফলে কিন্তু নদী ভাঙন সহ এই অঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি নিম্নাঞ্চল তো প্লাবিত হয়েছে, সেই সাথে কিন্তু অনেকের নিম্নাঞ্চলের যে রাস্তাঘাট আছে সে রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। একটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে গত দুদিন ধরে ভারতের মেঘালয় এবং আসামে এবং চেরাপুঞ্জিতে যে অঞ্চলটি বৃষ্টিবহুল এলাকা হিসেবে আমরা চিনি, ভারতের যে অঞ্চলটি সবচেয়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় সে অঞ্চলে কিন্তু প্রায় এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট আমরা লক্ষ্য করেছি যে 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পানি কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে গড়িয়ে পড়ে নদীতে মিলিত হচ্ছে, যার ফলে কিন্তু আবহাওয়া এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু স্বল্পমেয়াদী থেকে শুরু করে দীর্ঘদিন মেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এতে করে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু বন্যা কবলিত হয়ে চরম ভোগান্তির শিকার হতে পারে। সেজন্য কিন্তু সবাইকে প্রস্তুত থাকার জন্য বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তর সবাইকে আহ্বান জানিয়েছে। তো আমরা আরও যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি সীমান্তবর্তী নদী, সোমেশ্বরী নদী। এটি হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর থেকে এই নদীর উৎপত্তি এবং হচ্ছে এই নদীতে কিন্তু প্রচুর ডল হয় এবং ডল হলে কিন্তু এখানকার মানুষের যে জীবনযাত্রার মান এবং চলাচলের এবং এই নদীকেন্দ্রিক যাদের জীবন জীবিকা তাদের জীবন জীবিকার চিত্র কিন্তু পাল্টে যায়। ঠিক আছে ওটা ভিডিও ভিডিও ভালো হয়েছে, সামনে তো আমারও তো পানি ঢুকছে। সোমেশ্বরী নদীর পাড় থেকে এই ছিল নদীর পানি বৃদ্ধি পাওয়ার সর্বশেষ।